আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি ধনী হইতে চান তাহলে কি করবেন এই সম্পর্কে বুখারী শরীফ থেকে একটা হাদিস আসছে। যে এই হাদিসটা হলো যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বললেন, এক লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, উত্তম সদকা কি? মানে তিনি জানতেছিলেন যে উত্তম সদকা অর্থাৎ ভালো সদকা যে আমি করব সেই ভালো সদকাটা কি, এরকম ধরনের কথাটা উনি জানতে চাইলেন। তখন ওনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সুস্থ অবস্থায় সদকা করা। মানে আমরা ভাবি, আমরা কিন্তু যে কেউ যদি অসুস্থ পড়ি বা হয়তো কোনো বেমার আজারে পড়ি ওই টাইমে আমরা সদকা মানসিক করি। তো হাদিসে দেখেন তার উল্টাটা, যে সুস্থ অবস্থায় সদকা করতে বলা হয়েছে। আর তোমার যদি ধনী হওয়ার বাসনা থাকে, মানে যদি আপনি ধনী হইতে চান তাহলে সদকা করার কথা বলা হয়েছে। তা আমরা ভাবি যে আমরা দিলে কমে যাবে, সেই জন্যে আমরা দিই না। আর যদি দেখা যায় যে গরিব হওয়ার আশঙ্কা থাকে এবং সেই সময়েও আমরা কি করি, সদকা করি না। মানে কিছুমান মানুষ আছে যে চলার যখন পয়সাপাতি আছে তখন 2, 4, 5, 10 টাকা যাই হোক দান করে, আর যখন পয়সা না থাকে তখন কিন্তু সে ভাবে যে না, নিজেই চলবার পারতেছি না, আর কি আর দান করব। তো দেখেন হাদিসে তার উল্টাটা হয়েছে। তে আপনি বা আমি যদি আমরা ধনী হইতে চাই তাহলে একটা আমলেই দুই দিক দিয়ে লাভ। মানে কি, আপনি যদি বেশি ধনী হবারও চান তাহলেও দান করবেন, আর যদি দেখা যায় যে গরিব হইতেছেন, যে আপনি এখন বিরাট দুরবস্থার মধ্যে চলতেছেন, তাও দান করার কথাই বলা হয়েছে। অর্থাৎ আমরা যে কোনো হালতেই মানে দান করতে অনিচ্ছুক হলেও যেন আমরা এই কামটা বেশি বেশি এগিয়ে নিই। মানে আমরা ইসলামিক যে কোনো সিস্টেম অনুযায়ী আমরা যেন দান করার চেষ্টাটা করি, তাহলে ইনশাল্লাহ আমরা ধনী হইতে পারবই। আর গরিব হওয়ার আশঙ্কাটা আমাদের ঠিকই কমে যাবে। তা আমরা চেষ্টা করবো এখান থেকে ইনশাল্লাহ যেন বেশি বেশি দান খয়রাত